हेलो माय डियर स्टूडेंट। सो मैं पढ़ा रहा था केमिस्ट्री का पी ब्लॉक एलिमेंट्स। सो ऑलरेडी हम लोग इलेक्ट्रोनेगेटिविटी, एटॉमिक साइज, आयनेशन एंथैल्पी और फिज़िकल प्रॉपर्टीज़ और केमिकल प्रॉपर्टीज़ लाइक ऑक्सीडेशन स्टेट्स के बारे में और एनोमलस बिहेवियर ऑफ नाइट्रोजन के बारे में बात किया हुआ था। ठीक है, अगला वीडियो में किया था हम लोग, है कि नहीं? प्रीवियस वीडियो जो बनाया था वो उसमें बात किया था। ठीक है, सो आज हम लोग पढ़ेंगे। सो दिस इज़ ऑल्सो केमिकल प्रॉपर्टीज ऑफ ग्रुप 15 एलिमेंट्स। ठीक है, ग्रुप 15 वर्ग मौलসমূহৰ रासायनिक धर्म। ठीक है, सो रिएक्टिविटी विथ हाइड्रोजन, हाइड्रोजनर लगत बिक्रिया। सो कि करे, हाइड्रोजनर लगत बिक्रिया करी EH3 टाइपर मलिकुल गठन करे। EH3 टाइपर मलिकुल गठन करे। ठीक है, एनेकुवा टाइपर हाइड्राइड गठन करे। माने 15 वर्ग मौलসমূह जे नाइट्रोजन, फस्फरास, आर्सेनिक, एंटीमोनी और बिस्माथ कि करिब हाइड्रोजनर लगत बिक्रिया करी EH3 टाइप। इ माने कि नाइट्रोजन हो पारे, फस्फरास हो पारे, आर्सेनिक हो पारे, एंटीमोनी हो पारे बा बिस्माथ हो पारे। ठीक है, तार माने all the elements of group 15 can form কি করে পারে, can form hydrate of the type কেনেকুৱা টাইপৰ, of the type কেনেকুৱা টাইপৰ EH3। okay, so নাইট্ৰোজেন ই মানে কি নাইট্ৰোজেন হ'ব পাৰে, ফসফরাস হ'ব পাৰে, আৰ্ছেনিক, এন্টিমনি আৰু বিস্মাথ হ'ব পাৰে। তাহলে 15 বর্গৰ সকলোবোৰ মৌল কি কৰিব পাৰে, EH3 প্ৰকাৰৰ হাইড্ৰোজেন হাইড্ৰাইড গঠন কৰিব পাৰে। ঠিক আছে, 15 বর্গৰ সকলোবোৰ মৌল কেনেকুৱা টাইপৰ গঠন কৰিব, EH3 প্ৰকাৰৰ হাইড্ৰাইড গঠন কৰে। ঠিক আছে, য'ত ই কি নাইট্ৰোজেন হ'ব পাৰে, ফসফরাস হ'ব পাৰে। সো তাৰ মানে কেনেকুৱা টাইপৰ গঠন কৰে, NH3 টাইপ, PH3 টাইপ। ঠিক আছে, ASH3 টাইপ, SBH3 টাইপ আৰু BIH3 টাইপ। ঠিক আছে, হ'ব। সো এনেকুৱা টাইপৰ হাইড্ৰাইড গঠন কৰে। তো হাইড্ৰাইডৰ সুস্থিৰতা কেনেকুৱা হ'ব? ঠিক আছে, ষ্টেবিলিটি অফ হাইড্ৰাইডছ। ঠিক আছে, ষ্টেবিলিটি অফ হাইড্ৰাইডছ, হাইড্ৰাইডৰ সুস্থিৰতা। হাইড্ৰাইডৰ সুস্থিৰতা, এই যে আমাৰ এইবিলাক কি হাইড্ৰাইড গঠন কৰিছে। ঠিক আছে, এই হাইড্ৰাইডৰ সুস্থিৰতা কেনেকুৱা হ'ব? সো তোমালোকে কি ভাবা? সো নাইট্ৰোজেন স্মলাৰ সাইজ, হাই ইলেক্ট্ৰোনেগেটিভ, হয়, বিদ্যুৎ ঋণাত্মকতা বেছি। সো হাইড্ৰোজেন, নাইট্ৰোজেন আৰু হাইড্ৰোজেনৰ লগত কি বান্ধনি গঠন কৰিব, হাইড্ৰোজেন বান্ধনি গঠন কৰিব, হয় নাই? সো সুস্থিৰতা কোনটো বেছি হ'ব? অবভিয়াছলি NH3। সো এইবিলাক কি কৰিব নোৱাৰে, হাইড্ৰোজেন বান্ধনি গঠন কৰিব নোৱাৰে। সো অনলি নাইট্ৰোজেন কেন ফৰ্ম হাইড্ৰোজেন বন্ড। সো তোমাৰ ষ্টেবিলিটি কেনেকুৱা হ'ব, PH3, SH3, SBH3 আৰু বিস্মাথ H3। তাৰমানে এইবিলাক হাইড্ৰাইড যে গঠন কৰিছে, সুস্থিৰতা কেনেকুৱা হ'ব, কিমান হ'ব? ঠিক আছে, কোনটো বেছি সুস্থিৰ হ'ব, কোনটো বেছি ষ্টেবল হ'ব? তো এমনিয়া সুস্থিৰ বেছি হ'ব, কিয়? হাইড্ৰোজেন বন্ড গঠন কৰিছে। এইবিলাকে কি কৰিব নোৱাৰে, হাইড্ৰোজেন বান্ধনি গঠন কৰিব নোৱাৰে। সো এজ দ্য সাইজ ইজ ইনক্ৰিজিং, সো বন্ড লেন্থ বাঢ়ি আছে, হয় নাই? বন্ড লেন্থ বাঢ়ি আছে। সো ৰিডিউসিং ক্যারেক্টার কি কেনেকুৱা হ'ব? ৰিডিউসিং ক্যারেক্টার, ৰিডিউসিং ক্যারেক্টার। সো রিডিউসিং ক্যারেক্টার কেনেকুৱা হ'ব? কারণ বিজারক ধর্ম। ঠিক আছে, বিজারক ধর্ম, বিজারক ধর্ম কেনেকুৱা হ'ব? চোৱা, ইয়াৰ ওলোটা হ'ব। ঠিক আছে, বিজারক ধর্ম NH3 কিয় হৈ আছে মই কৈ আছোঁ ৰ'বা। রিডিউসিং ক্যারেক্টার মানে কি? রিডিউস কেতিয়া ক'ব, যেতিয়া হাইড্ৰোজেন এটা এৰি দিব। ঠিক আছে,
এতিয়া যিমান সোনকালে হাইড্ৰজেন এটা এৰি দিব সেইটো কি ৰিডিউচিং এজেণ্ট হিচাপে কাম কৰিব আৰু ৰিডিউচিং কেৰেক্টাৰ বেছি হ'ব ঠিক আছে হাইড্ৰজেন ইজিলি কোনো এৰি দিব চোৱা নাইট্ৰজেন আৰু হাইড্ৰজেনে যেতিয়া বন বান্ধনি গঠন কৰিব বন ফৰ্ম কৰিব তেতিয়া কি এইটো হাইড্ৰজেন বান্ধনি চ' এই বান্ধনিটো ভাঙিবলৈ অলপ অসুবিধা হ'ব তাৰমানে এই হাইড্ৰজেনটো এৰি দিব নিবিচাৰিব চ' বিস্মাতৰ চাইজ কি বহুত ডাঙৰ চ' বন লেন্থ কি বান্ধনি দৈৰ্ঘ্য কি হ'ব দীঘল হ'ব চ' বান্ধনিটো কেনেকুৱা টাইপৰ হ'ব অলপ উইক বান্ধনি হ'ব দুৰ্বল বান্ধনি হ'ব হয় নাই বিস্মাতৰ হাইড্ৰজেনৰ বান্ধনি দুৰ্বল বান্ধনি তো হাইড্ৰজেনটো কি ইজিলি এৰি দিব চ' এইকাৰণে কি বিজাৰক ধৰ্মটো ইয়াত বেছি ঠিক আছে এতিয়া বেচিচিটি ক্ষাৰকীয় ধৰ্ম ঠিক আছে বেছি ক্ষাৰকীয় চ' ক্ষাৰকীয়টো কোনটো বেছি হ'ব চ' এইটোৰ ওলোটা হ'ব ঠিক আছে এইটোৰ ওলোটা হ'ব NH3 ক্ষাৰকীয় ধৰ্ম নাইট্ৰজেনৰ লোন পেয়াৰ থাকিব হয় PH3 ASH3 SbH3 আৰু বিস্মাত H3 চ' ক্ষাৰকীয় ধৰ্ম কাৰ বেছি হ'ব চবতকৈ নাইট্ৰজেনৰ ক্ষাৰকীয় ধৰ্মটো বেছি হ'ব অসুবিধা আছে কোনো ইজ দেয়াৰ এনি প্ৰব্লেম আই থিংক নো য়েছ চ' এতিয়া পঢ়িম ৰিয়েক্টিভিটি টুৱাৰ্ডছ অক্সিজেন ঠিক আছে নোটছবিলাক উঠাই ল'ব লাগিলে ৰিয়েক্টিভিটি টুৱাৰ্ডছ অক্সিজেন ঠিক আছে লিখিবা অক্সিজেনৰ সৈতে বিক্ৰিয়া অক্সিজেনৰ সৈতে বিক্ৰিয়া অক্সিজেনৰ সৈতে বিক্ৰিয়া তাৰমানে এই 15 বৰ্গৰ মৌলসমূহ কি কৰিব অক্সিজেনৰ সৈতে বিক্ৰিয়া কৰিব ঠিক আছে বিক্ৰিয়া কৰি কেনেকুৱা টাইপৰ মলিকুল গঠন কৰিব E2O3 and E2O5 টাইপৰ গঠন কৰিব ঠিক আছে এনেকুৱা টাইপৰ ই মানে কি ইয়াত নাইট্ৰজেন হ'ব পাৰে ফসফৰাছ হ'ব আৰ্ছেনিক হ'ব পাৰে ঠিক আছে ই এনেকুৱা টাইপৰ গঠন কৰিব ঠিক আছে হ'ব দুই ধৰণৰ অক্সাইড উৎপন্ন কৰিব ঠিক আছে E2O3 আৰু E2O5 ইজ নট ইট আৰু যেতিয়া যাৰ অক্সিডেশন ষ্টেট হায়াৰ হ'ব মানে জাৰণ অৱস্থা যাৰ বেছি হ'ব সেইটো কি এসিডিক বেছি হ'ব ঠিক আছে হ'ব চ' এক্সাম্পল চোৱা N2O3 আৰু N2O5 ঠিক আছে N2O3 চ' ইয়াৰ নাইট্ৰজেনৰ জাৰণ অৱস্থা কিমান হ'ব এইটোৰ 5 + 5 6 / 2 + 3 চ' এইটোৰ জাৰণ অৱস্থা বেছি তো কোনটো এসিডিক বেছি হ'ব আমলি কোনটো বেছি হ'ব এইটো বেছি হ'ব ঠিক আছে এসিডিক কি হ'ব এইটো বেছি হ'ব হ'ব ঠিক আছে চ' তাৰ কি লিখিবা all the elements from two types of oxides ঠিক আছে all the elements ঠিক আছে elements from two types of oxides okay এটা কি টাইপৰ E2O3 and E2O5 ঠিক আছে আৰু কি কৈছিল হায়াৰ ইজ দ্য অক্সিডেশন ষ্টেট ঠিক আছে states of oxide more is the acidic ঠিক আছে এটা লিখি লবা হায়াৰ ইজ দ্য অক্সিডেশন ষ্টেট অফ অক্সাইড more is the acidic এই মৌলবোৰে দুই ধৰণৰ অক্সাইড উৎপন্ন কৰে ঠিক আছে এই মৌলবোৰে কি কৰিব এই মৌলবোৰে দুই ধৰণৰ অক্সাইড উৎপন্ন কৰে ঠিক আছে দুই ধৰণৰ কেনেকুৱা টাইপৰ E2O3 আৰু E2O5 ঠিক আছে চ' যিমানে জাৰণ অৱস্থা বেছি হ'ব সিমানে কি হ'ব অক্সাইডটোৰ কি হ'ব তোমাৰ এচিডিক বেছি হ'ব ঠিক আছে হ'ব লিখিছা সবে এতিয়া চোৱা হেলোজেনৰ সৈতে বিক্ৰিয়া আৰু এটা আছে কেমিকেল প্ৰপাৰ্টিজ ঠিক আছে কেমিকেল প্ৰপাৰ্টিজ আছে আৰু এটা আছে তোমাৰ হেলোজেনৰ সৈতে বিক্ৰিয়া ঠিক আছে reactivity towards halogen ঠিক আছে হেলোজেনৰ সৈতে বিক্ৰিয়া চোৱা ইয়াতে কি কৰিব
EX3 টাইপ আৰু কি EX5 টাইপৰ হেলাইট প্ৰস্তুত কৰিব ঠিক আছে তাৰমানে এই ই মানে কি ইয়াত নাইট্ৰজেন ফসফরাস হয় না আর্সেনিক অ্যান্টিমনি বিস্ময় আর এক্স মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হব পারে ঠিক আছে ওকে ঠিক আছে সো দুই ধরনের হেলাইট উৎপন্ন করিব এটা হল EX3 টাইপ আর EX5 টাইপ তার ভিতৰত সাপোজ NCl5 মানে নাইট্রোজেন এটু গঠন হব নোৱাৰে এক্সেপশন কিয় কালি আগৰ ক্লাছত প্ৰিভিয়াস ক্লাছত কোৱা হৈছিল নাইট্রোজেন ক্যানট ফর্ম পেন্টাহেলাইট নাইট্রোজেনে পেন্টাহেলাইট গঠন কৰিব নোৱাৰে কাৰণ নাইট্রোজেনৰ ডি অৰবিটেল নাথাকে আৰু সাইজ সৰু আৰু ডি অৰবিটেল নাথাকে হয় নাই এটু কৈছিল ঠিক আছে সো আৰু বাকি সবে EX3 টাইপ আৰু EX5 টাইপ গঠন কৰিব পাৰে ঠিক আছে হ'ব ঠিক আছে লিখিবা two types of halides are produced কি লিখিবা two types of halides are produced ঠিক আছে কেনেকুৱা টাইপৰ EX3 and EX5 ঠিক আছে EX3 and EX5 ঠিক আছে EX5 এই দুই ধৰণৰ কি কৰিব পাৰে হেলাইট প্ৰস্তুত কৰিব পাৰে ঠিক আছে ঠিক আছে তার ভিতৰত কি হ'ব পেন্টাহেলাইট যিবিলাক থাকিব আর মোর কোভ্যালেন্ট দেন ট্রাইহেলাইট পেন্টাহেলাইটস কি হ'ব পেন্টাহেলাইটস আর more covalent than trihalides ঠিক আছে পেন্টাহেলাইটের পরে কি করব সহযোগী ধর্ম বেশি থাকিব কারণ সে পেন্টাহেলাইট যেতিয়া গঠন কৰিব তেতিয়া কি কেইটা আনপেয়ার্ড ইলেক্ট্রন থাকিব পাঁচটা আনপেয়ার্ড ইলেক্ট্রন থাকিব ঠিক আছে পাঁচটা আনপেয়ার্ড ইলেক্ট্রন থাকিব তে কি লিখিব সহযোগী ধর্মটা কি হ'ব বেশি হ'ব ট্রাইহেলাইটের কিটা থাকিব তিনটা আনপেয়ার্ড ইলেক্ট্রন থাকিব ছয় s অরবিটালত যেটো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS2 আর NP3 ঠিক আছে 1 2 3 এই তিনটা গ্রহণ কৰিব লাগিব হয় নাই যদি তিনটা গ্রহণ কৰিব তেতে কি হ'ব ট্রাইহেলাইটস যদি পাঁচটা এই তিনটা ইলেকট্রন বন্ডিংৰ ভাগ লৈছে মানে কি তোমাৰ বান্ধনী কেইটা হৈছে তিনটা হৈছে সো এটো ট্রাইহেলাইট সো পাঁচটা কেতিয়া হ'ব যেতিয়া এই ইলেকট্রনটো আৰু এটা বেলেগ অরবিটালত যেতিয়া দি দিব তেতে কি ইয়াতো আনপেয়ার্ড থাকিলে ইয়াতো আনপেয়ার্ড কেটা হল চারিটা আর এটা অরবিটাল যিকোনো একটা অরবিটাল দিলে এটা ঠিক আছে এটা অরবিটাল তাহলে কি হল পাঁচটা অরবিটাল হল মানে 5 কোভ্যালেন্ট বন্ডস আর এত কি তিনটা কোভ্যালেন্ট বন্ড সো তাহলে মোর কোভ্যালেন্ট কোনটো বেশি হল এটো বেশি কোভ্যালেন্ট হল পেন্টাহেলাইটস আর মোর কোভ্যালেন্ট দেন ট্রাইহেলাইটস তাহলে কি কইছে পেন্টাহেলাইট বৰ সহযোগী ধর্ম ট্রাইহেলাইটতকৈ বেশি ঠিক আছে লিখিবা পেন্টা পেন্টাহেলাইট বোৰৰ সহযোগী ধর্ম ট্রাইহেলাইটতকৈ বেশি ঠিক আছে ট্রাই বেশি বুঝলা পেন্টাহেলাইটস আর মোর কোভ্যালেন্ট কিয় মোর কোভ্যালেন্ট আছে বুঝিছা ঠিক আছে except NF3 all trihalides of nitrogen are unstable কি থাকে except NF3 all trihalides of nitrogen are unstable except NF3 all trihalides of nitrogen are unstable কিয় সো নাইট্রোজেনৰ সাইজটো সৰু ইয়াৰো সাইজটো সৰু ঠিক আছে সো বন্ডিং কৰিবলৈ অসুবিধা নহব যেতিয়া নাইট্রোজেন আৰু বেলেগ হেলাইট থাকিব যেতিয়া আয়োডিন থাকিব ক্লোরিন থাকিব সো এইবিলাকৰ সাইজ কি ডাঙৰ হ'ব সো ভাল বন্ডিং ম্যাচিং নহব ঠিক আছে
সো সেইকাৰণে কি হ'ব তোমাৰ NF3 বাহিৰে আৰু বাকীবিলাক কি হ'ব আনষ্টেবল হ'ব বুজিলা কথাটো বুজিলা নে নাই নাইট্ৰজেনৰ সাইজটো সৰু ফ্লুৰিনৰ সাইজটো সৰু সো বন্ডিঙত সুবিধা হ'ব সো আৰু বাকীবিলাক কি হ'ব সাপোজ আয়োডিনৰ লগত বন্ড ফৰ্ম কৰিলে সো কি কৰিবা আয়োডিনৰ সাইজটো ডাঙৰ ইয়েছ সাইজটো ডাঙৰ সো বন্ডিং মেচিং নহ'ব ঠিক আছে সো দ্যাট ইজ ওয়াই NF3 is stable and others are unstable ঠিক আছে VF3 এর বাইরে NF3 এর বাইরে আর বাকিবোৰ কি NF3 এর বাইরে নাইট্রোজেনের সকলো ট্রাইহ্যালাইড পুষ্টির নহয় ঠিক আছে NF3 এর বাইরে নাইট্রোজেনের সকলো ট্রাইহ্যালাইড কি থাকে ট্রাইহ্যালাইডবোৰ সুস্থিৰ নহয় ঠিক আছে পয়েন্টসটো মনত ৰাখিবা ঠিক আছে হ'ব আৰু এটা কথা মনত ৰাখিবা এক্সেপ্ট BIF3 ঠিক আছে BIF3 এর বাইরে আর বাকিবিলাক ট্রাইহ্যালাইডসবোৰ কি সহযোজী কোভ্যালেন্ট ঠিক আছে খালি BF3 এর বাদে আর বাকিবিলাক কি সব সহযোজী ঠিক আছে আর কোভ্যালেন্ট দ্যাট মিন্স এক্সেপ্ট BIF3 অল ট্রাইহ্যালাইডস আর কোভ্যালেন্ট অলরাইট BF3 এর বাইরে আন ট্রাইহ্যালাইডবোৰ প্ৰধানকৈ সহযোজী আন্ডারস্টুড ঠিক আছে এতিয়া রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস মেটেল রিঅ্যাক্টিভিটি towards metal reactivity towards metal মানে ধাতুর হইতে বিক্রিয়া ঠিক আছে ধাতুর হইতে বিক্রিয়া সো এই 15 বর্গের মৌলসমূহে ধাতুর হইতে বিক্রিয়া করে ঠিক আছে all the elements of group 15 element react with metal to form binary compounds so binary compounds মানে কি chemical compounds containing two different elements যিবিলাক chemical compounds থাকে যদি দুই ধৰণৰ বেলেগ বেলেগ এলিমেন্টস থাকে তো সেইবিলাক আমি বাইনারি কম্পাউন্ড বুলি কোৱা হয় বাইনারি কম্পাউন্ড অসমীয়াত কি বুলি কোৱা হয় দ্বিমৌলিক যৌগ বুলি কোৱা হয় ঠিক আছে 15 বৰ্গৰ মৌলসমূহৰ পৰমাণু কি কৰে ঠিক আছে ধাতুৰ সৈতে বিক্ৰিয়া কৰি দ্বিমৌলিক যৌগ উৎপন্ন কৰে ঠিক আছে আৰু ইহঁতৰ জাৰণ অৱস্থা কি থাকে -3 থাকে ঠিক আছে অলরাইট ধাতুৰ সৈতে বিক্ৰিয়া কৰি কেনেকুৱা অক্সিডেশন ষ্টেট দেখুৱায় -3 oxidation state দেখো alright okay so that means all the elements of group 15 react with metal ঠিক আছে react with metal to form কি করে to form binary compounds exhibiting -3 oxidation state such as example কি দিছে ক্যালসিয়াম N2 তার মানে ক্যালসিয়াম নাইট্রাইট ঠিক আছে ক্যালসিয়াম নাইট্রাইট ওকে সো কমা ক্যালসিয়াম ফসফাইট ওকে ঠিক আছে তো ইয়াত নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কিমান হ'ব জাৰণ অৱস্থা ইয়াত কি থাকিব x ধৰা ঠিক আছে নাইট্রোজেনের x মানে 2x প্লাস 6 ক্যালসিয়াম 2 প্লাস হয় না তাহলে 2 এটা 2 into 3 6 is equal to 0 so 2x equal to 6 that means -6 হয় x is equal to -3 so কি কৈছিলো যে অক্সিডেশন স্টেট কিমান দেখুৱাব -3 অক্সিডেশন স্টেট শো কৰিব ইজ নট ইট ওকে তো তার মানে কি লিখিবা 15 বর্গৰ মৌল সমূহৰ পৰমাণুৱে কি কৰে -3
জারণ অবস্থাত কি করে যাতে ধাতুরিতে বিক্রিয়া করে ঠিক আছে বিক্রিয়া করে ঠিক আছে ধাতুরিতে বিক্রিয়া করে কি উৎপন্ন করে দ্বি মৌলিক যৌগ উৎপন্ন করে তার মানে বাইনারি কম্পাউন্ডস ঠিক আছে বাইনারি কম্পাউন্ডস মানে কি হলো কেমিক্যাল কম্পাউন্ড যেগুলা কি থাকবে দুটা বেলেগ বেলেগ এলিমেন্টস থাকে সো এইবিলাক বাইনারি কম্পাউন্ড হয় না দুটা বেলেগ বেলেগ এলিমেন্টস ফসফরাস আর ক্যালসিয়াম ঠিক আছে এক্সাম্পল আৰু আছে তোমাৰ কার্বন টেট্রাক্লোরাইড এইবিলাকো কি বাইনারি কম্পাউন্ড দুটা বেলেগ কম্পাউন্ড থাকিলে হল ঠিক আছে দুটা বেলেগ বেলেগ কম্পাউন্ড থাকিলে এটি কি বাইনারি কম্পাউন্ড বুলি কোৱা হয় দ্বিমৌলিক যৌগ ইজ নট ইট ঠিক আছে এনেকুৱা আছে জিংক এন্টিমোনাইট ঠিক আছে ম্যাগনেসিয়াম বিসমাথাইট ওকে সোডিয়াম আর্সেনাইট ঠিক আছে এক্সাম্পল কি Na2 Na3 As2 জিংক কি আছে জিংক এন্টিমোনাইট ঠিক আছে জিংক এন্টিমোনাইট অলরাইট ঠিক আছে সো এটা কোশ্চেন কৰিবা তোমালোকে ট্ৰাইহেলাইটবোৰৰ তুলনাত পেন্টাহেলাইট সমূহৰ সহযোজী ধৰ্ম কিয় বেছি ঠিক আছে হোৱাই এইটো লাগিলে মই তোমালোকক ফটো মাৰি সেন্ড কৰি দিম তোমালোকে চেষ্টা কৰিবা ট্ৰাই কৰিবা ঠিক আছে সো যেতিয়া পেন্টাহেলাইট ফর্ম করে তেতিয়া তার অক্সিডেশন স্টেট কি +5 থাকে এটা কিন্তু মনে রাখিব ঠিক আছে +5 অক্সিডেশন স্টেট থাকিব আর ট্রাইহেলাইট কৰিব তেতিয়া +3 অক্সিডেশন স্টেট ইজ নট ইট সো যদি পেন্টাহেলাইট গঠন কৰিব তাহলে পাঁচটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম কৰিব ট্রাইহেলাইট যেতিয়া গঠন কৰিব তিনটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম কৰিব সো যদি তার মানে বেশি কোভ্যালেন্ট বন্ড ফর্ম কৰি আছে তার মানে এটো বেশি কোভ্যালেন্ট হয় সহযোজী হয় ইয়েস সো থ্যাংক ইউ ভেরি মাচ এতিয়া যদি ভিডিওত কোনো অসুবিধা থাকে ঠিক আছে সো অলপ লেন্দি হৈছে ভিডিওটো কিন্তু সোয়া পড়াটো অলপ হৈছে কম হৈছে ঠিক আছে সো এতিয়া যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনত জনাই দিবা ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ আৰু চ্যানেল এতিয়ালৈকে যোনে সাবস্ক্রাইব কৰা নাই সাবস্ক্রাইব কৰি লবা আৰু বেল আইকনত ক্লিক কৰিবা যাতে নোটিফিকেশন পাই থাকা ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ